স্মার্ট মিটার ইস্যুতে বিতর্ক চলছে, খেসারত দিচ্ছে সাধারণ জনগণ। পশ্চিম বাংলার স্মার্ট মিটারের বিরোধিতা করছে বিজেপি। এ রাজ্যে স্মার্ট মিটার বসানোর জন্য রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী সকলকে আহ্বান করছে। স্মার্ট মিটার ইলেকট্রনিক মিটার পাশাপাশি রাখো। সন্দেহ হয়েছে 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 1 বছর লাগে ধরে আমার কোয়েন আমনে এই স্মার্ট মিটারে কোন রকম কবিরাজিও করতে পারতেন না। অবৈধ অবৈধ সাথে আমি করতাম না। বৈধ গ্রাহকের জন্য এটা একটা বিরাট ঔষধ। সে কেন বিভ্রান্ত হবে? সেই জন্য সবাইকে বলবো এটা সহযোগিতা করুন, আর সন্দেহ হলে ডাবল। কিন্তু স্মার্ট মিটার বসানোর পর গ্রাহকরা কি ভালো পরিষেবা পাচ্ছেন? একদম না। মন্ত্রী রতনলাল নাথের মেলাঘর বিদ্যুৎ দপ্তরের স্মার্ট মিটার নিয়ে বড় বেকায়দায় পড়েছেন গ্রাহকরা। বিদ্যুৎ ইউনিট শেষ হওয়ার ফলে গ্রাহকরা টাকা জমা করতে গেলে দেখা গেল সেখানে ইন্টারনেট পরিষেবা নেই। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে 4 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেলেও স্মার্ট মিটারের বিদ্যুতের জন্য টাকা জমা দিতে পারেনি। হয়রানির শিকার গ্রাহকরা। গত 2 দিন অফিস বন্ধ থাকার পর প্রায় শতাধিক গ্রাহক আজ টাকা জমা করতে এসে নাজেহাল। নেই ইন্টারনেট, সার্ভার ডাউন, এরপর ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও টাকা জমা দিতে পারেনি মেলাঘর পৌরসভার একাংশ স্মার্ট মিটার বিদ্যুৎ গ্রাহকরা। আশ্চর্যের বিষয় হচ্ছে, গ্রাহকরা যখন লাইনে দাঁড়িয়েছিল তখন ঝিরঝির বৃষ্টি হচ্ছে, আর সেই বৃষ্টির ফোঁটা বিদ্যুৎ অফিসের টিনের ছিদ্র দিয়ে গ্রাহকদের শরীরে পড়তে থাকে। এর মধ্যে গ্রাহকরা মেলাঘর বিদ্যুৎ দপ্তরে ইঞ্জিনিয়ারকে বলে ইন্টারনেট কখন আসবে। তখন মেলাঘর বিদ্যুৎ দপ্তরের ইঞ্জিনিয়ার সাহেব গ্রাহকদের বলেন বিএসএনএল অফিসে ফোন করতে। তার মানে ইন্টারনেট পরিষেবা নেই। ইঞ্জিনিয়ারের কথা মতো এর দায়বদ্ধতা বিদ্যুৎ দপ্তরের নেই। যেন মনে হচ্ছে গ্রাহকদের ইঞ্জিনিয়ার বাবুর কথাতেই এমনটি বোঝা গেছে। নামে যদি স্মার্ট হয় কিন্তু কাজে কিন্তু স্মার্ট নয়। আর না হলে স্মার্ট মিটার নিয়ে রাজ্যে এত ঝামেলা কেন? স্যার কি হয়েছে সমস্যাটা? সমস্যা হইল জেনাস যে আমরা কার্ডের রিচার্জ হয়, রিচার্জের যে মেইন সফটওয়্যার আজকে দেখাইতে আছে না, সফটওয়্যার হয়েছে আমরা তো জানি না। সফটওয়্যার আমরা ঢুকলে এটা কাজ করতে হবে, এখান থেকে রিচার্জ দিতে পারতেছে। এটা কত ঘন্টা ধরে সমস্যা রইতেছে? এ পর্যন্ত কতক্ষণ দাঁড়ায় রয়েছে তারা গ্রাহকরা? প্রায় 4 ঘন্টা 3-4 ঘন্টার মতো। এটার কোন আন্ডারে ব্রডব্যান্ডটা কোন আন্ডারে আছে? এটা কি বিএসএনএল ব্রডব্যান্ড? ব্রডব্যান্ডের তো দোষ নাই, সফটওয়্যার বিএসএনএল সফটওয়্যার নেট আছে। আচ্ছা আচ্ছা, ওই যে কমজের আমরা ইঞ্জিনিয়ার আছে প্রসেনজিৎ, তার লগে কথা বলি। প্রসেনজিৎ সাহা আছে। আপনি স্যার আপনার দপ্তর কিতা? আপনার পোস্টটা স্যার? স্যার আপনার পোস্টটা কিতা? আমরা পোস্ট কিছু নাই, আমরা পোস্টটা কিতা? সিনিয়র ম্যানেজার। আমরা আজকে 10টার সময় দাঁড়াইছি। আচ্ছা ঠিক আছে, প্রিপেড মিটার, ঠিক আছে, আমরা বিল দেবো। আমার বাড়ির মধ্যে লাইন ডিসকানেক্টেড হয়ে গেছে। আমার বাড়ির মধ্যে আমার বাবু অসুস্থ, ঠিক আছে, বাচ্চা অসুস্থ। পরিষেবা দেওয়ার 2 ঘন্টা পরে সেটা অপেক্ষা করতাম। 10টার থেকে 10:30টার থেকে আসছিল প্রায় 11:30 পর্যন্ত। হঠাৎ করে সার্ভার বলে ডাউন। এই সার্ভার ডাউন চলছে এখন কটা বাজে? প্রায় 3:15 বাজে। তখন পর্যন্ত সার্ভার আসে কত ঘন্টা? মানে কত প্রায় তো ধরেন 11টা হলে 12টা 1টা 2টা 3টা 4 ঘন্টা। একদম 4 ঘন্টা নষ্ট, পরিষেবা বন্ধ। আবার জিজ্ঞেস করলাম তাহলে যে অফিসার আছে ইঞ্জিনিয়ার, স্যার এমন আমার লাইনটা ঠিকই বলছে, 2 ঘন্টা অপেক্ষা করানোর পর অক্ষণ তাহলে দিয়েছি। তাহলে আমদারে কইতেছে বিএসএনএল অফিসে ফোন করতাম। পরিষেবা কি আমরা কি মানে আমরা পরিষেবা দিব না আমরা পরিষেবা নিতাম? কে কইছে যে নতুন ইঞ্জিনিয়ার আছে? হ্যাঁ, নাম কি? নামটা ঠিক জানি না, নামটা কি দিতে তাই নেই আমরাই কইতেছে। অক্ষণ কইছে তাহলে আমরা একটা কাজ করেন, এটা তো কেউ হাতে না, ঠিক আছে, আমরা লাইন ডিসকানেক্ট, আপনি একটু ফোন করেন না অন্য কারণ, ঠিক আছে, সার্ভারটা উঠবো কিনা বিএসএনএল ফোন করে আমরা জানা। তাই না আমরা এই ফোন করবো অক্ষণ আবার গেছে।